আজকে করেছিলাম উচ্ছে পাতার চপ। পাতাগুলো দেখে এত ভালো লাগছিল, একদম কচি কচি পাতা। ভাবলাম এই পাতা দিয়ে আজকে কিছু করা যাক। যেমনি ভাবা তেমনি কাজ, পাতাগুলো তুলে আনলাম, এনে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম। এবার একটা কাচের বোলের মধ্যে কিছুটা বেসন নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সামান্য অল্প কালো জিরে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপর অল্প অল্প জল দিয়ে বেসনটাকে এইভাবে মেখে নিলাম। অল্প অল্প জল দিয়ে মাখলে লাম্পসগুলো আর থাকে না। দেখো, বেশি পাতলাও না আর বেশি ঘনও না, এইভাবে বেসনটা রেডি করে সাইডে রেখে দিলাম। এবার পাতাগুলো ততক্ষণে জল ঝরিয়ে নিলাম। এবার দুটো করে পাতা নিয়ে নিলাম, তাতে আলু সিদ্ধটা আগেই আমি নুন আর লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম, সেটাই দিয়ে একটু চ্যাপ্টা করে দিয়ে আবার ওপর থেকে দুটো পাতা দিয়ে দিলাম। দিয়ে এভাবে ওই যে বেসনের ব্যাটারটা রেডি করেছিলাম তাতে অল্প গরম তেল দিয়ে দিলাম, যাতে বড়াগুলো আরও ক্রিস্পি হয়। তারপর ওই বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখ, এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে তুলে নিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বড়া ভেজে অল্প বেসানোর ব্যাটার বেঁচে গেছিলো, তা রিং রিং করে অল্প পেঁয়াজ কেটেছিলাম, সেই রিং পেঁয়াজগুলোই বেসনে ডুবিয়ে ভেজে নিলাম। আর একটু কাঁচা লঙ্কাও বেসনে ডুবিয়ে ভেজে নিলাম। এইভাবে কাঁচা লঙ্কা বেসন দিয়ে ভাজা খেতে কিন্তু আমার বেশ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। সেই যাই হোক, এখানে সমস্ত কিছু আমার ভাজাভুজি রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এর সাথে করেছি ফ্রাই, খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। ক্রিস্পি হয়েছে, ভালো হয়েছে। রিং রিং অনিয়ন, লঙ্কা ফ্রাই, ভালো হয়েছে। হ্যাঁ।